হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, তাড়াহুড়ো করে মারপিটের মধ্যে দিয়ে এই একটা সময় আমার যায় সকালে উঠে ভাত রান্না। ওরা দুজনে ঘুমোচ্ছে, আমি ঘুম থেকে উঠে এদিকে সবজিগুলো কাটাকুটি করে নিয়েছি। আর প্রত্যেকদিন যেহেতু ভেজ তরকারি মানে মিক্স সবজি আর ভাতটা রাঁধি, আজকে আর সেটা রান্না করব না, কারণ আজকে ওয়েদারটা মেঘলা রয়েছে, তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। আর ঘরেতে সবজি আর সবই ছিল, ২ রকম ডাল, মুগ ডাল, মুসুর ডাল, এগুলো দিয়ে খিচুড়িটা রান্না করলাম সামান্য কিছু দিয়ে। তো ওরা ঘুম থেকে ওঠার আগে আমি চেষ্টা করছি যে রান্নাটা করে সিটিটা মেরে দেবো। কারণ সিটিটা মারার সাথে সাথেই তো আর প্রেসার কুকারটা খোলা যাবে না। ও ঘুম থেকে উঠে খেয়ে কাজে যায় মানে প্রেসার কুকারটার ভাপটা যতক্ষণ না কমে, ভাপটা কাটে ততক্ষণ প্রেসার কুকারটা খোলা যায় না। তো তার জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করছি, উঠতে একটু লেট হয়ে গেছে। আসলে সব দিন সমানভাবে ওঠা হয় না। একদিন তো ১০-৫ মিনিট এদিক ওদিক হয়েই যায়। তো এদিকে খিচুড়ি কষানো আমার হয়ে গেছে, আমি সিটি মারতে বসিয়ে দিলাম। আর আমার মেয়ে হয়েছে সবথেকে বেশি দুষ্টু, ওর জন্য রাঁধে একটু আমার দেরি হয়ে যায়, কারণ ও যে আগে ঘুম থেকে উঠে পড়বে, ওকে নিয়ে এসে যে আমি খাইয়ে দাইয়ে রেডি করে দেবো সেটা আমার হয়ে ওঠে না। কারণ ও ওর আব্বুজিকে ছাড়া উঠবেই না, যতক্ষণ না ওর আব্বুজি ওকে কোলে করে নিয়ে ওঠে ও পিছন থেকে উঠবে না, যে ওকে আগে করে দিলে তারপরে এ উঠবে, একে খেতে দেবো, এটা আমার হয় না। আর দেখো, করেছিলাম ডিম সেদ্ধ খিচুড়ি, ও ডিম সেদ্ধ খাচ্ছে কিন্তু খিচুড়ি খাবে না। এদিকে দুপুরে বসেছিলাম, ও কাজ থেকে আজকে দুপুরে খেতে আসছিল। তো দুপুরে বেশি কিছু রান্না করিনি, করেছিলাম সরষে বেটে মাছের ঝাল আর ভাত। আর অল্প কিছু খিচুড়ি রয়ে গিয়েছিল, সেটা আমি দুপুরবেলাতে খেয়ে নিয়েছিলাম। আর মেয়ের খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা দুজনে এখানে খেতে বসেছিলাম, খেতে খেতে কথা বলছিলাম যে আজকে সন্ধ্যেবেলা তুমি আসবে, তাহলে একটু মার্কেটে যেতাম, আমার কিছু কেনার আছে। জিনিসটা অনেক দিন ধরে কিনবো কিনবো করে কেনা হয়ে ওঠে না, আসলে নিজের দরকার তো তাই আর কেনা হয়ে ওঠে না। মেয়ের জন্য দরকার পড়েছে, তাই চাপটা বেড়ে গেছে যে কিনতেই হবে। আর সংসার খরচা থেকে অনেক দিন ধরেই সেভিং করছিলাম এই জিনিসটা কিনবো বলে। আর টাকা যদি জমিয়ে রেখে দিই না, কিনবো কিনবো করে অনেক দিন হয়ে গেলে টাকাটা অন্য কোথায় খরচা হয়েই যায়। মধ্যবিত্তদের এই একটা আমাদের জ্বালা। তো আমার যেহেতু টাকাটা অন্যদিকে খরচা করতে চাইছি না, তাই ভাবছি যে আজকে যাই হোক করে বেরিয়ে যাবো। তো ওকে বলছিলাম আসবে, ও বলল আসবো। ও বলছে আসবো, কিন্তু জানো তো ওর কাজটা এমনই যে ও কথা দিতে পারবে না আসা হবে কি হবে না। তো ও বলেছে আসবো, যাই হোক দেখা যাক, যদি আসে তাহলে কিনতে যাওয়া হবে। তো এদিকে দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। আর মেয়েও অনেকদিন ধরে বায়না করছিল জানো তো আইসক্রিম খাবার। তো একসাথে যাওয়া হয়ে ওঠে না বলে ওকে আইসক্রিমটা খাওয়ানো হয় না। এদিকে দেখো, আজকে সন্ধ্যেবেলা যেহেতু মার্কেটে যেতে পেরেছিলাম, ও চলে আসছিল সন্ধ্যেবেলা, তাই ওরা দুজনে এখানে আইসক্রিম খাচ্ছে। আর মেয়ে খাচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম, ও খাচ্ছে চকলেট আইসক্রিম। আমার মেয়ে না বুঝতে পারছে না ওটা চকলেট, তাই বলছে যে ওটা হচ্ছে ব্ল্যাক ম্যাঙ্গো আর আমি খাচ্ছি ইয়েলো ম্যাঙ্গো। তো ওকে আমি বললাম যে এটা চকলেট। আর দেখো কেনা ছিল এই যে হেয়ার ড্রাইটা, এটা বিয়ের পর থেকে কিনবো কিনবো করে কেনা হয়ে ওঠেনি। নিজের জন্যই যে বললাম, নিজের জন্য মানে শখটাকে চেপে রেখেছিলাম, কিন্তু মেয়ের জন্য জরুরি ভিত্তিক কিনতে হয়েছে, কারণ ওর চুল শুকাতে এই বর্ষাকালে খুবই অসুবিধা হচ্ছে। তার জন্য কিনে নিয়েছি। কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে কিছু জানিও। আমার এটা পছন্দ হয়েছিল তাই এটা নিয়েছি, বরের পছন্দ হয়েছিল কালো। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।